মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উঠেছে একটি বড় প্রশ্ন। শত্রুপক্ষের নেতৃত্বকে সরিয়ে দিলে কি সত্যিই যুদ্ধ থেমে যায়, নাকি শুরু হয় আরও ভয়ঙ্কর অস্থিরতার নতুন অধ্যায়? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ইতিহাস বলছে ভিন্ন কথা। মধ্যপ্রাচ্যে নেতৃত্ব হত্যা অনেক সময় শান্তি নয়, বরং আরও কঠোর প্রতিক্রিয়া ও অস্থিতিশীলতার জন্ম দিয়েছে। যুদ্ধে প্রতিপক্ষের নেতৃত্বকে সরিয়ে দেয়া বহু পুরনো কৌশল। এতে সামরিক সাফল্য বা রাজনৈতিক জনপ্রিয়তা মিলতে পারে, কিন্তু ৮৬ বছর বয়সী অসুস্থ এক নেতাকে হত্যা করা, যিনি আগেই নিজের উত্তরসূরি নির্ধারণের প্রস্তুতি নিচ্ছিলেন, তা কি সত্যিই বড় কৌশলগত অর্জন? বিশেষজ্ঞদের মতে, কোনো নেতাকে সরিয়ে দিলেই যে পরবর্তী নেতৃত্ব যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থের সঙ্গে খাপ খাইয়ে চলবে, এমন নিশ্চয়তা নেই। সাম্প্রতিক ইতিহাসে এর উদাহরণও কম নয়। ২০০৩ সালে মার্কিন অভিযানে ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় এবং পরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তখন ধারণা করা হয়েছিল এতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে, কিন্তু বাস্তবে তৈরি হয় ক্ষমতার শূন্যতা, যার সুযোগ নিয়ে ইরানপন্থী গোষ্ঠীগুলো ইরাকে শক্ত অবস্থান তৈরি করে। পরবর্তী ২ দশকে ইরাক হয়ে ওঠে ইরানের আঞ্চলিক কৌশলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই সঙ্গে নিরাপত্তা শূন্যতার সুযোগে জন্ম নেয় চরমপন্থী গোষ্ঠী আইএস বা আইএসআইএল। এই গোষ্ঠীর উত্থান শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপ পর্যন্ত শরণার্থী সংকট এবং সন্ত্রাসের বড় হুমকি তৈরি করে। একই ধরনের চিত্র দেখা যায় ফিলিস্তিনের গাজাতেও। ২০০৪ সালে ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করে। এর কিছুদিন পর তার উত্তরসূরি আবদেল আজিজ রান্তিসিকেও হত্যা করা হয়। কিন্তু এসব হত্যাকাণ্ডের পর হামাস দুর্বল হয়নি, বরং নতুন নেতৃত্বের অধীনে আরও কঠোর হয়ে ওঠে। পরবর্তীতে ইয়াহিয়া সিনওয়ার গাজায় হামাসের নেতৃত্বে আসেন। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে বড় হামলার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে। হিজবুল্লাহর ক্ষেত্রেও একই ধারা দেখা গেছে। ইসরায়েল যখন সংগঠনটির নেতা আব্বাস আল মুসাভিকে হত্যা করে, তখন নেতৃত্বে আসেন হাসান নাসরুল্লাহ, যিনি পরে সংগঠনটিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যান। এখন প্রশ্ন উঠছে, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কোন পথে যাবে? কিছু বিশ্লেষক মনে করছেন নতুন নেতৃত্ব হয়তো আরও কঠোর অবস্থান নিতে পারে। আবার কেউ বলছেন এতে ইরানের ভেতরে অস্থিরতাও তৈরি হতে পারে। রাজনৈতিকভাবে এই ঘটনাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কারণ সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন এবং দুর্নীতির কয়েকটি মামলার চাপ তার ওপর রয়েছে। এ অবস্থায় সামরিক সাফল্য তার রাজনৈতিক জনপ্রিয়তা বাড়াতে পারে। তবে যুক্তরাষ্ট্রে পরিস্থিতি ভিন্ন। সেখানে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, আর সাধারণ মানুষ নতুন কোনো দীর্ঘ যুদ্ধ চায় না। ফলে দূর দেশের একটি সংঘাতে জড়িয়ে পড়া ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ঝুঁকিও তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, কোনো এক সময় যুক্তরাষ্ট্রকে বিমান হামলা থামাতে হবে এবং সেনা ফিরিয়ে নিতে হবে, কিন্তু তখন মধ্যপ্রাচ্যে থেকে যেতে পারে নতুন অস্থিতিশীলতা, যার প্রভাব পড়তে পারে পুরো অঞ্চল এবং ইউরোপেও। ইতিহাস বারবার দেখিয়েছে, নেতৃত্ব হত্যা দিয়ে কোনো আদর্শ বা রাজনৈতিক আন্দোলন পুরোপুরি নির্মূল করা যায় না, বরং অনেক সময় তা নতুন সংঘাত, প্রতিশোধ এবং অস্থিরতার জন্ম দেয়। খামেনির হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে শান্তির পথ খুলে দেবে, নাকি আরও বড় সংকটের সূচনা করবে? সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে বিশ্ব। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।